আগে কিন্তু আমাদের পালা ঘোষণা করে দিয়েছেন। আজকের পালা হলো গুরু এবং শিষ্য। বাংলাদেশের সুনামধন্য গায়ক তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছেন, আমাদের সকলের প্রিয় শিল্পী কাজল দেওয়ান সাহেব, তিনি আজকে গুরুর পালা নিয়ে গান করবেন। বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার, আমাকে দিয়েছেন শিষ্যের পালা নিয়ে গান করার জন্য। তো গুরু এবং শিষ্যের পালা, যিনি আমার গুরু, আমার গুরুর কাছে অনেক কিছু আমার জানার বুঝার বিষয় আছে। আমরা যারা গুরুর দরবারে যাই, গুরুর কাছে মুরিদ হই, বায়াত হই, কিন্তু আমরা অনেকেই জানি না আমরা কেন বায়াত হব, কেন গুরুর কাছে যাইতে হবে। আবার গুরুর যেমন হাত পা নাক কান চোখ আছে, আমারও তাই আছে। তারপরেও গুরুর মধ্যে এমন কি জিনিস বেশি যার কারণে গুরুর কাছে আমার যাইতে হয় আর আমার একজন গুরু ধরতে হয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমার ভোকালটা কমে গেছে, একটু বাড়বে। এই বিষয়গুলো আমরা জানবো, বুঝবো। একটা গান আগে রাখি, সাধক কবি সাধক গুরু লালন সাইজির গানটি আমার রাখবো। সেই গানের মধ্যে কিছু কথা আছে, আপনারা অবশ্যই কথাগুলো শুনে নেবেন। আমার ভোকালটা মনিটরে দেন ভাই, সাইড ফিলে অনেক আছে, মনিটরে কিন্তু সাউন্ড নাই। আমি গান ধরলে কিন্তু কিছু বোঝা যাবে না। ও গুরু ঝিয়ার পেটে মায়ের জন্ম, তোমরা তারে বলো কি চাঁদের গায়ে দাগ লেগেছে, আমরা ভেবে করব কি চাঁদের গায়ে দাগ লেগেছে। ঝিয়ার পেটে মায়ের জন্ম, ঝিয়ার পেটে মায়ের জন্ম, ঝিয়ার পেটে মায়ের জন্ম, তোমরা তারে বলো কি চাঁদের গায়ে দাগ লেগেছে, আমরা ভেবে করব কি চাঁদের গায়ে দাগ লেগেছে।
ও ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তাতে বলো কি চাঁদের গায়ে দাগ লেগেছে, আমরা ভেবে করবো কি চাঁদের গায়ে দাগ লেগেছে। ফকির লালন ভেবে বলে, ছেলে মরে মাকে ছুঁইলে ফকির লালন ভেবে ছেলে মরে মাকে ছুঁইলে এই তিন কথার ভেদ না বুঝিলে, এই দিন কথার ভেদ না বুঝিলে, তিন কথার ভেদ না বুঝিলে তার হবে না ফকিরি। যাদের গায়ে দাগ লেগেছে আমরা ভেবে করবো কি, যাদের গায়ে দাগ লেগেছে ও ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তাতে বলো কি চাঁদের গায়ে দাগ লেগেছে, আমরা ভেবে করবো কি চাঁদের গায়ে দাগ লেগেছে। ধৈর্য ধরে নীরব থাকেন আপনারা সবাই, গুরু শিষ্য ভাবের পালার গান গাইব তাই। ফকির লালন সাইজি গানের মধ্যে কি বলেছে, জানবো গুরুরই কাছে, বলিবেন বলিবেন গুরু বলবেন সবার মাঝে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তারে বলো কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আবার কেউ বলে যে চাঁদের গায়ে দাগ লেগেছে, আমরা ভেবে করবো কি। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, 11 মাসে 3টি সন্তান, কেবা করে ফকিরি। ঘর আছে তার দরজা নাই, মানুষ আছে বাক্য নাই, কেবা তাহার আহার যোগায়, কে জ্বালায় সন্ধ্যাবাতি। ফকির লালন ভেবে বলে, ছেলে মরে মাকে ছুঁইলে এই তিন কথার ভেদ না বুঝিলে তার হবে না ফকিরি। এই যে সাধকের গানের মধ্যে কিছু উল্টাপাল্টা কথা, সেই উল্টাপাল্টার কথার ভাও অর্থ সেটা আমার দয়ালের কাছে, আমার গুরুর কাছে আমি জানবো। 6 মাসের কন্যা, 9 মাসে হয় তার গর্ভ, 11 মাসে হয় 3টি সন্তান। এই বিষয়টা আমার গুরুর কাছে জানতে চাই। আবার 3 সন্তানের মধ্যে এক সন্তান আবার ফকিরি করে, সাধকের গানের মধ্যে বলে গেছে। ঘর আছে তার দুয়ার নাই, মানুষ আছে বাক্য নাই, কথা নাই, কে তাহার আহার যোগায়, আবার কে সন্ধ্যাবাতি জ্বালায়। ফকির লালন ভেবে বলে, ছেলে মরে মাকে ছুঁইলে, যে মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে, সেই মায়ের কথা বুঝাইছে লালন সাইজি, না এখানে অন্য কোনো গোপন ভেদ আছে। ফকির লালন ভেবে বলে, ছেলে মরে মাকে ছুঁইলে এই 3 কথার ভেদ না বুঝিলে হবে না তার ফকিরি। এই বিষয়গুলো আমার দয়ালের কাছে, আমার গুরুর কাছে আমার জানার বিষয়। আশা করি তিনি সুন্দর করে ইহার জবাব আমাদেরকে দিবেন। যদিও আপনারা অনেক জ্ঞানী মানুষ, গুণী মানুষ, আপনারা অনেক সাধকের দেশের মানুষ, অবশ্যই আপনারা জ্ঞানী মানুষ। আজকে আমার গুরুর কাছে, আমি তো শিষ্য, কিছু জানি না, কিছু বুঝি না, আমার গুরুর কাছে আমার জানার বাসনা, তিনি আমাকে বুঝাবেন, জানাবেন। আমার মতো যারা শিষ্য আছে তারাও যেন কিছু বুঝতে পারে। ধন্যবাদ। আই চাঁদের গায়ে দাগ লেগেছে, আমরা ভেবে করবো কি চাঁদের গায়ে দাগ লেগেছে, আমরা ভেবে করবো কি চাঁদের গায়ে দাগ লেগেছে। আই ঝিয়ের পেটে মায়ের জন্ম,
দাঁড়িয়ে বললেন, গুরুর হাত আছে, আমারও হাত আছে। গুরুর পা আছে, আমারও পা আছে। চক্ষু, কর্ণ, নাসিকা, অর্থাৎ গুরুর যা আছে আমার তাই আছে। আমি কেন গুরুর কাছে যাব? যাওয়ার কারণ, গুরু হচ্ছে অনন্ত অসীম। গুরুকে যদি কোনো ব্যক্তি মানুষ জ্ঞানে ভজে, তাহলে তার গুরু ভজন হবে না। গুরু ছিল, গুরু আছে, গুরু থাকবে। আমরা যারা আছি, এক গুরুই ব্রহ্মাণ্ডময়, ভিন্ন ভিন্ন নামে রূপে অবতার। গুরু একজন, ভিন্ন নামে অবতার হয়েছে। এই মানুষ যারা আমরা এখানে আছি, আমরা কদিন আগে ছিলাম না, আবার কদিন পরে আমরা থাকবো না। এখন যার 50 বছর, 40 বছর, 30 বছর বয়স, আপনি 30 বছর আগে ছিলেন না পৃথিবীতে। 60-70 বছর ছোট। কথা বলার সময় একেবারে ছোট বাঁচতে হবে। এই খেয়াল করো, কদিন আগে আমরা ছিলাম না এই পৃথিবীতে। যা আছে তাই হোক, কি করে যাবে। আবার কদিন পরে আমরা থাকবো না। এটা নশ্বর জগৎ। আরেকটি জগৎ আছে, সেটা হচ্ছে অবিনশ্বর, যেখানে অনন্তকাল ধরে থাকতে হবে। সনাতন ধর্মে বলেছে 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষের জন্ম হয়। ইসলাম ধর্মে বলেছে 9 বাতুন ঘুরে তারপর আবার মানুষের জন্ম পেয়েছি আমরা। হঠাৎ করে আসমান থেকে পড়িনি, একটা মাধ্যম হয়ে পিতা মাতার রণকৌশলের মাধ্যমে আমরা জগতের বুকে আসছি। আবার স্রষ্টা যেদিন ডাক দিবে সেদিন চলে যেতে হবে। দিনটা আজকেও হতে পারে, কিন্তু ছিলাম কোথায়, আমি আসছি কোথায়, আমি যাব কোথায়, এ ভেদ যদি না জেনে আমি জানতে না পারি, যদি চলে যাই, তাহলে আমার মানব জন্মটা বৃথা চলে যাবে। তাই জানতে হলে কি করতে হবে? যে জানে তার কাছে যেতে হবে। একজন দার্শনিক আসছিলেন প্রায় 4000-4500 বছর আগে, নাম তার সক্রেটিস। তার একজন শিষ্য ছিল, নাম তার প্লেটো। এই প্লেটো তার গুরুকে প্রশ্ন করলেন, সক্রেটিসকে প্রশ্ন করলেন, ধর্মটা কি, প্রভুকে আমি তাকে জানতে চাই। সক্রেটিস তার জবাবে বলেছিলেন, নো দাই সেলফ, তুমি আগে তোমাকে চেনার চেষ্টা করো। তুমি যদি তোমাকে চেনো, তাহলে তোমার গুরুকে জানা হবে, তোমার ধর্ম সম্বন্ধে জানা হবে। সনাতন ধর্মে অবতার হয়েছিলেন শ্রীকৃষ্ণ মহাপ্রভু। তার ভক্ত ছিল অর্জুন। তাকে প্রশ্ন করেছিল ধর্ম কি। শ্রীকৃষ্ণ তার জবাবে বলেছিলেন, আত্মানং বৃদ্ধি, তুমি তোমাকে আগে চেনার চেষ্টা করো। যদি তোমাকে চিনতে পারো, তাহলে তোমার ধর্ম সম্বন্ধে, স্রষ্টা সম্বন্ধে জানা হবে। আসলেন 1450 বছর প্রায় বছর আগে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী তার শিষ্য, নবীজিকে প্রশ্ন করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে ইয়া রাসূলুল্লাহ, ধর্ম কি, আল্লাহকে আমি এই সম্বন্ধে জানতে চাই। রসুল বললেন, আগে তুমি তোমাকে চেনার চেষ্টা করো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমাকে যদি চিনতে পারো, তাহলে তোমার স্রষ্টা সম্বন্ধে, ধর্ম সম্বন্ধে তুমি জানতে পারবে। গৌতম বুদ্ধ, তাকেও শিষ্য প্রশ্ন করেছিল, নাম তার আনন্দ বুদ্ধ, যে ধর্মটা কি, স্রষ্টাকে কিভাবে জানবো। তিনি একই উত্তর বলেছিলেন, যে তুমি তোমাকে আগে জানো, তোমার মাঝেই সে বিরাজিত। তুমি যতক্ষণ পর্যন্ত তুমি তোমাকে না চিনবে, ততক্ষণ পর্যন্ত তোমার স্রষ্টা সম্বন্ধে জানা হবে না, ঈশ্বর সম্বন্ধে জানা হবে না। তাহলে তুমি আর ঈশ্বর, গুরু আর তুমি এক না। গানটাকে গিয়ে গুরু শুদ্ধ শান্ত রিক্ত মুক্ত, গুরু তোমার শুদ্ধ শান্ত রিক্ত মুক্ত, ওরে গুরু অন্তিম
অন্তিমকালের সম্বল গুরু নামে, গুরু নামে বিশ্বাস রেখে চল। দেখবি নামের কত ফল, তোরা দেখবি নামের কত ফল, আগে গুরু নামে বিশ্বাস রেখে চল। ওরে গুরু সুন্দর আন্তরিক মুক্ত, ওরে গুরু সুন্দর শান্তরিত মুক্ত, গুরু তোমার সুন্দর শান্তরিক মুক্ত, গুরু তোমার অন্তিম কালের সম্বল। কতই ফল রে তোরা দেখবি নামে, কতই ফল গুরু নামে বিশ্বাস রেখে চল। মুক্তা, গুরু এইরকম দেহদারি নয়, জেনে রেখো অনন্ত অসীম গুরু তোমার, সে অখণ্ড অপয়। আরে বল! গুরু এইরকম দেহধারী নয়, অনন্ত অসীম গুরু তোমার অখণ্ড অপয়। আরে বল! গুরু প্রভু হ্যাঁ, দেহদারি নয়, আরে বল অনন্ত অসীম গুরু তোমার, গুরু অখণ্ড অপয়। আরে গুরু পূর্ণ ব্রহ্ময় আনন্দময়, ওরে তোমার গুরু পূর্ণ ব্রহ্ম আনন্দময়, গুরু তোমার বেপত্তয় খণ্ড মণ্ডল, গুরু তোমার ব্যাপার দয়া খণ্ড মণ্ডল। গুরু বেপত্তয় খণ্ড মণ্ডল, গুরু নামে বিশ্বাস রেখে চল, আর তোরা দেখবি নামে কতই ফল রে দেখবি নামে, কতই ফল গুরু নামে বিশ্বাস রেখে চল, আর তোরা গুরু নামে বিশ্বাস রেখে চল। আমার মন তুমি ফিরে চাও যেদিন, ওরে মন সবই তোমার, গুরু মূর্তি কেবল তোমার বিশ্বাস রেখো ঠিক। ফিরে চাও যেদিন, ফিরে চাও যদি সবই তোমার গুরু মূর্তি, সবই তোমার গুরু মূর্তি কেবল বিশ্বাসে ক্ষতি। আমার মন মন তুমি ফিরে চাও যেদিন, ওরে পাগল সবই তোমার গুরু মূর্তি কেবল তোমার বিশ্বাস রেখো ঠিক। ও গুরু ভজবি যেই দিন দেখবি সেই দিন, ও গুরু ভজবি যেদিন দেখবি সেদিন, আরে গুরু ভজবি যেই দিন দেখবি সেই দিন, ও সারা ব্রহ্মাণ্ডই তোর করত, ওই ছাড়া ব্রহ্মাণ্ডই তোর করত। গুরু ভজবি যেই দিন দেখবি সেই দিন, আরে সারা বিশ্ব যে তোর এই করতল গুরু নামে বিশ্বাস রেখে চল, আর তোরা দেখবি নামে কতই ফল রে দেখবি নামে, কতই ফল গুরু নামে বিশ্বাস রেখে চল। বলি গুরু বাক্য তোমার সর্বমন্ত্র সার, ও জগতে গুরু বিশ্বাস হইলে পরে পাগল দেখবি একাকার।
তোমার সর্বমঙ্গল গুরু বিশ্বাস হইলে পরে দেখি সবই একাকার। গুরু বাক্য তোমার তোমার সর্বমন্ত্র সার। ওরে মন গুরু বিশ্বাস হইলে পরে গো তুই দেখবি এক আকার। এই জগতে সদ্গুরু না মিলি যাহা, ওরে সদ্গুরু না মিলে যাহা, হবে সদ্গুরু না মিলি যাহা। আরে ভেবে রমেশ কয়জন বিফল। ও ভেবে রমেশ কয়জন বিফল। এই জগতে সদ্গুরু না মিলি যাহা। আরে ভেবে রমেশ কয়জন বিফল। গুরু নামে বিশ্বাসে খেচর, আর তোরা দেখবি নামে কতই ফল রে, দেখবি নামে কতই ফল। গুরু নামে বিশ্বাসে খেচর, হায় গুরু নামে বিশ্বাসে খেচর। ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে বুলবুলি বসেছে গানে, বাগানে বাগানে বুলবুলা বসে। আয় ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, তোমার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানে, বাগানে বাগানে রে বুলবুলা বসেছে। ক্ষমা করে আছেন যারা যত শ্রোতা গান, যেইভাবে গান আপনারা করতেছেন শ্রবণ, আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। গুরু আর শিষ্যেতে চলবে আজকে পাল্লা, হিন্দুরা হরি বলবে মুসলমানে আল্লাহ। গুরু আর শিষ্যেতে চলবে আজকে পাল্লা, হিন্দুরা হরি বলবে আর মুসলমানে আল্লাহ। প্রথমবারে আমার কাছে জিজ্ঞাসা করে, আমি ভুলি নাই কথায় আমার মনে পড়ে। নিজেই ভাবে জিজ্ঞেস করে কথা মন্দ না, আমি সবার মাঝে তাহার কথা করব বর্ণনা। আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ, আমি অল্প কথায় কথাগুলি করব বিশ্লেষণ। আমার কাছে জানিতে চাই লালন সাইজির গান, সেই গান কি বলতে পারে এই কাজল দেওয়ান। তিনি যেইভাবে জিজ্ঞাসা করে, জবাব দিব রাজা করে, জবাব দিবে রাজা সরে, জবাব দিব রাজা সরে, জবাব দিব রাজা সরে, শুনিবেন মিলে মিশে। বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানে, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে। ও ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, তুমি তোমার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানে, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে। গানের মাঝে প্রশ্ন রেখে গেছে পারি। লালন সাইজির এই গান লিখেছেন তিনি, শুনেন ধৈর্য ধরি। লালন সাইজির গানের ব্যাখ্যাটা আমি নিতে পারবো না, উনি কি লিখেছেন একমাত্র উনি জানেন। যিনি যে সাধক গান লিখে সেই জানে ভালো, তবে আমরা কিছু কথা ওখান থেকে বলে থাকি। আমার সাধ্য নেই সে কথার জবাব আমি দিব। ঝিয়ের পেটে মায়ের জনম, তোমরা তারে বলো কি চাঁদের গায়ে দাগ লেগেছে, আমরা ভেবে করবো কি। গানটা সম্পূর্ণ দেহশাস্ত্র, দেহতত্ত্বের কথা। তারপরে আমরা কিছু কথা বলে থাকি। ঝিয়ের পেটে মায়ের জনম, আমাদের ধর্ম মতে জগতের জননী হচ্ছে আমার জগৎ জননী মা ফাতেমা। আমরা বলি মা ফাতেমার গর্ভে যিনি জন্ম নিয়ে, যার গর্ভ থেকে তিনি এসেছিলেন, তার নাম খাদিজাতুল কুবরা। মা হচ্ছে বিবি খাদিজা, আর সন্তান হচ্ছে খাতুনে জান্নাত জগৎ জননী আমার মা ফাতেমা। এই মা ফাতেমা আবার বিবি খাদিজার গর্ভ থেকেই জন্ম নিয়েছে। তাহলে ঝিয়ের পেটে মায়ের জন্ম, জগতের মা আবার আরেকটা ঝিয়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। চাঁদের গায়ে দাগ লেগেছে, আমরা ভেবে করবো কি। ছিল যৌবন, যৌবনে যখন মানুষ বিয়ে শাদী করে,
বিয়ে করে যায় দাদা বিশ্বনাথ বাসর ঘরে। বাসর ঘরে গিয়ে স্ত্রীকে কয়, নতুন নতুন না কত আলোচনা করে, তো গুরু শিষ্যের পালা তো আজকে তো অন্য কথা বলতে পারবো না, আর আমার মুখ দিয়ে তো সম্ভবই না। হ্যাঁ, তো যাক এইখানেই থামলাম। তো যাই হোক, বাসর ঘরে গিয়ে যখন আপনার অঙ্গ থেকে কিছু ঝরে গেল, এই শরীরটা পূর্ণ চাঁদ ছিল, এর মধ্যে দাগ লেগে গেল, পূর্ণ চাঁদে দাগ লেগে গেছে, অথবা চাঁদের গায়ে চাঁদ লেগেছে। যদি এটাও হয় তাহলে বাবাও চাঁদ মাও চাঁদ, এক চাঁদের সাথে আরেক চাঁদে সাক্ষাৎ হয়েছে। আর যেটা শরীর থেকে চলে গেল, পিতৃ মস্তকে আমি ছিলাম, সেখান থেকে এই মেরুদণ্ডের হাড় দিয়ে তারপর পাস হয়েছি কোথায়? মায়ের গর্ভে। যেদিন পাস হয়েছি সেদিনই বাবার গায়ে দাগ লেগে গেছে। ঘর আছে তার দুয়ার নাই, জিজ্ঞাসা আমায় আমি কি সাধ্য আছে বলবো এই রাজ্যসভায়। এটা খবর, ঘর আছে কিন্তু দুয়ার নাই, মানুষ আছে কিন্তু কথা কথা বলে না। আহার যোগায় কে? যিনি সৃষ্টিকর্তা তিনি। কুল্লে নফসিন জায়গাতুল মউত, নফসের মরণ আছে, কিন্তু বলা হয় না যে মানুষের মরণ আছে। দেহটা পচে গলে যাবে, মানুষের মরণ নাই। মরণ হইলে আবার বিচার করবে কেন? আল্লাহ পাক হাসরের মাঠে প্রত্যেকটি মানুষকে আবার ডাকবে, বিচারালয় বিচার করবে। তাহলে আবার মানুষকে পুনরায় জীবিত করে হাসরের মাঠে নিয়ে পুঙ্খানুপুঙ্খানু বিচার করবে। ওই ঘরের মধ্যে থাকতে হয়, সেই ঘরের মধ্যে মানুষ আছে কিন্তু তার বাক্য নাই। 6 মাসের কন্যা 9 মাসে গর্ভ। গুরুর কাছে যখন শিষ্য যায়, যদি আমার চাইতে বয়সে বড় হয়, যে আমার দয়াল দাস দা, দয়াল ঘোষ দা বয়সে বড়, কিন্তু উনি যদি আমার কাছে বায়াত হইতে আসে, মুরিদ হয়, বয়স বড় হইলে কি 6 মাসে শিশুর মতো হইতে হইবে, মানে সে কিছু জানে না। যদি বয়সে বড় হয়, আপনি বয়স মনে করেন আপনার 70 বছর, আপনি বায়াত হইতে গেলেন, যার কাছে গেলেন তার বয়স 40 বছর, 40 বছরের বয়স হয়ে গেছে 70 বছরের কাছে বায়াত হইতে, তারপর আপনি গিয়ে বলতে পারবেন না যে আমি বয়সে বড়, আপনাকে বলতে হবে আমি শিশু, 6 মাসের বাচ্চা, কিছু জানি না। সন্তান হবে কি করে? বলেছে সে কথা, লালন সাইদির কথা শুনলে ঘুরায় মানুষের মাথা। গুরুর জিহ্বা হবে লিঙ্গ, ভক্তের কর্ণ হবে জনি। জনি জনি বীজ মন্ত্র রোপণ করবে, করবে রে যখনই, তখনই দেহের ভিতর 3টি সন্তান, সন্তান 3টি হয়। জ্ঞান মন বিবেক দিচ্ছি পরিচয়, ফকিরি করবে জ্ঞানী, জ্ঞান সবার বড়, অমুকটা সরকার তুমি এই কথাটা ধরো। জ্ঞান সবার বড়, জ্ঞান দিয়ে এটা আবিষ্কার করেছে। আমি কথা বললে আপনারা সবাই শুনতে পাচ্ছেন, গ্রামের আশেপাশের লোক যারা তারাও শুনতেছে। এটা আবিষ্কার করেছে জ্ঞান দ্বারা। জ্ঞান দ্বারা অনেক কিছু, চাঁদের দেশে গিয়েছে মানুষ, মঙ্গল গ্রহে এখন সূর্যে যাওয়ার চিন্তা ভাবনা করছে, তারপর আরো আরো যত গ্রহ আছে মানুষ চিন্তা ভাবনা করছে যে আরো কিছু আবিষ্কার করা যায় কিনা। এটা তো একটা ছোট্ট পৃথিবী, এর চাইতে গ্রহ নক্ষত্র আল্লাহর সৃষ্টির অভাব নাই, অনন্ত সৃষ্টি করে রেখেছেন। আমরা শুধু এই একটা গ্রহের মধ্যে থাকি, এইটুকুই আমরা জানি, তারপরে তার সৃষ্টির শেষ নাই, অনেক সৃষ্টি। ওই যে গুরু বীজ মন্ত্র দেয়, সেখান থেকে হয় জ্ঞান সন্তান। জবাব গেলাম দিয়ে, এবার বলে ছেলে মরে মায়ে শুইলে যাও না বুঝাইয়ে। ছেলে মরে, ফকির লালন ভেবে বলে ছেলে মরে মায়ে শুইলে। লবণ থেকে কিন্তু পানির সৃষ্টি, পানি থেকে লবণের সৃষ্টি, পানি থেকে লবণ হয়, সমুদ্রের পাড়ে গিয়ে দেখবেন, আবার ওই লবণই পানির মধ্যে ছেড়ে দিলে ওটা মিশে যায়। যে সন্তান ছেলে জন্ম নিল, ওরা আবার ছেড়ে দিলে
ওই যে গিয়ে আবার মিশে যাবে। 1 সের পানির মধ্যে যদি আপনি 1 সের লবণ মিশান কতটুক হবে? কয় সের হবে বলেন তো একটু? হ্যাঁ, 1 সের পানির মধ্যে 1 সের লবণ দিলে 3 কেজি 1 সেরই হবে, কারণ পানি আর লবণ মিশে যাবে। তাহলে ছেলে মরে মায়ে শুইলে, ওই মা যার থেকে জন্ম তার মধ্যে ছেড়ে দিলে আবার সে মরে যায়, বিলিয়ে যায়। মোটামুটি এই কথাগুলি আমি বলে যাই, বেশি বলার আমার কোনো দরকার নাই, থাকলে পরে বলবো। শিষ্য বলছে আমি কিছু জানি না, আমি অনেক ছোট, আমি শিশু বাচ্চা। না না, কবি নজরুল বলেছে কি, খেলিছ বিরাট শিশু খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আর মনে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আর মনে। খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে আন মনে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে বসে নিরজনে। তাহলে শিষ্য কি করে? ছোট শিশু বাচ্চাটা বিছানায় শুয়ে আছে, উঠতে পারে না, মা ঘরে কাজ করে, বাচ্চাটা মা যেদিকে যায় ও তাকায়, ও তো উঠতে পারে না, কিন্তু মা থেকে চোখ সরায় না। মা এইদিকে যাচ্ছে, ও আবার, ওর মাটা যদি কালো হয় তবু ওইদিকে তাকিয়ে থাকে। তার মানে ও একটা রূপ দেখেছে, সেই রূপের প্রতি, সেই রূপটাকে আকর্ষিত করছে, আকৃষ্ট হয়েছে। সে শুধু মাকেই দেখে, শিষ্য সাধারণ বিষয় না, এমন জিনিস দেখে যা অনেকেই দেখতে পারে না। এ শিষ্য, তোমার বয়স কত জানার দরকার আছে না নাকি? তোমার বয়স কত? তোমার নাম কি? প্রথম স্কুলে গেলে ভর্তি হলে জিজ্ঞেস করে না, তোমার কত বছর বয়স, কোন ক্লাসে ভর্তি হইবা, তোমার নাম কি বাবু? তাই আমি জিজ্ঞেস করলাম তোমার বয়স কত, নামটা তোমার কি? সবার মাঝে দাঁড়িয়ে তুমি একটু বলো না দেখি। আমার এই পর্যন্তই আলোচনা, এই পর্যন্তই আলোচনা, আমি আর বেশি বলিব না, আমি আর বেশি বলিব না। ভাই আর বেশি বলিব না, জিজ্ঞাসু তাহার কাছে। বাগানে বাগানে ফুলি বসেছে কালে, বাগানে বাগানে ফুলি বসেছে। ও ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, দিল করে তোমার কাছে। বাগানে বাগানে বসেছে, আমি আকবর উদাস দুয়ারে বাগানে